ঘূর্ণিঝড় মন্থা দুর্বল হয়ে লঘুচাপের রূপ নিয়ে ভারতের উত্তর ছত্তিশগড় ও আশেপাশের এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর ও ময়মনসিংহে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র ও নদী বন্দরে এখন কোনো সতর্কতা নেই, তবে সামনের সপ্তাহের শেষে আরেকটি লঘুচাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, যার প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হবে। আর ডিসেম্বরের শেষে শীতের মৌসুম শুরু হলেও নভেম্বর থেকে সারা দেশের তাপমাত্রা কমতে থাকবে বলছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় মন্থা উপলক্ষে যে আমাদের ২ নম্বর সিগন্যাল ছিল সাগরে, সেটা ২৯ তারিখে উঠানো হয়ে গেছে, স্থগিত করা হয়েছে বা লোয়ার সিগন্যাল করা হয়েছে। তারপর সেটার বর্তমান অবস্থা এখন হলো ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকায় এবং সুস্পষ্ট লঘুচাপ হিসেবে এটা অবস্থান করছে। তা আগামী ২৪ ঘন্টার মধ্যে সেটা হয়তো বা লঘুচাপে পরিণত হতে পারে এবং এর প্রভাবেই এটা ধীরে ধীরে আমাদের উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে আসতে পারে এবং এর প্রভাবে আমাদের বিশেষ করে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ ডিভিশনে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে। আর এটা সাইক্লোন হিসেবে না, মানে সাইক্লোনের পরবর্তী দাপটা হলো দুর্বল হয়েছে, এটা হয় ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ, তারপর হয় নিম্নচাপ, তারপর হয় সুস্পষ্ট লঘুচাপ। দুর্বল হতে হতে আর কি, দুর্বলের দিক থেকে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে এখন ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকার অবস্থানের। তারপরে এটা আরও দুর্বল হয়ে হয়তো বা লঘুচাপ হিসেবে বাংলাদেশে প্রবেশ করতে পারে।